আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইকামার স্ট্যাটাস যদি ক্যান্সেল হয় সেই ক্ষেত্রে কাফালা হওয়া যাবে কিনা, বা মালকি কেটে কাফালা হওয়া যাবে কিনা। তো সর্বপ্রথমে বলে রাখি যে ইকামার স্ট্যাটাস চেক করা যায় না এখন বর্তমানে মুক্তবা আমিলের ওয়েবসাইটে। মাঝে মধ্যে চেক করা যায়, মাঝে মধ্যে বেশিরভাগ সময়ই কিন্তু চেক করা যায় না, কারণ মুক্তবা আমিলের ওয়েবসাইট ব্লক হয়ে আছে বা সেটা কার্যকর চলমান নাই। তো সেটা ব্যবহার করতে গেলে যে প্রক্রিয়াটা, সেটা আমি আজকে আপনাদেরকে একদম সরাসরি দেখাবো কিভাবে আপনি ইকামার স্ট্যাটাস চেক করবেন। মালকি অথবা ক্যান্সেল এই অপশনগুলো কিভাবে মুক্তবা আমিলের ওয়েবসাইটের মাধ্যমে চেক করবেন, সেটা লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, এবং কিভাবে চেক করবেন সেটা দেখিয়ে দিব। তো এবার মূল কথায় আসি যে এই ইকামার ক্যান্সেল বা মালকি, এই যেটাই বলেন না কেন, এটা কেটে আপনি কাফালা হতে পারবেন কিনা, বা দেশে গিয়ে নতুন ভিসায় সৌদি আরবে আসতে পারবেন কিনা, এই বিষয়টা অনেকে প্রশ্ন করেন। তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। ইকামার মালকি অথবা ক্যান্সেল এটা কেন আসে? এটা আসে কফিল যদি আপনাকে রক্সাতুল আমিল খুরুজ নেহাইয়া দিয়া ইকামা বানায়। রক্সাতুল আমিল খুরুজ নেহাইয়া দিয়া ইকামা বানালে মক্তবা আমিলের ওয়েবসাইটে লেখা আসবে ক্যান্সেল অথবা মালকি। তো এই যে মালকি বা ক্যান্সেল এটা থাকাকালীন আপনি দেশে কিভাবে যাবেন, এই বিষয়গুলো আমরা পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম। তো এই যে ক্যান্সেল অপশনটা যদি আপনার ইকামাতে থাকে, এটা থাকার কারণ হলো যে আপনার 2 বছর 3 বছর 5 বছরের জন্য ইকামা বানায় জাওয়াজাতের পেমেন্টটা দিয়া, আর মুক্তবা আমিলের যেই এই রকম সেদাত বা মুক্তবা আমিলের যে রসুম, সেটাকে কফিল একদম ক্যান্সেল করে দিয়ে মুক্তবা আমিলের সিস্টেমে রুখসাতুল আমিল খুরুজ নাহিয়া লাগিয়ে দিয়া ইকামা বানায় জাওয়াজাতের মাধ্যমে। তো ইকামার মেয়াদ থাকাকালীন আপনি দেশে গিয়ে নতুন ভিসায় আসতে পারবেন। ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনি যেতেও অসুবিধা হবে এবং গেলে আর আসতে পারবেন না। তো ইকামার মেয়াদ থাকাকালীন আপনি দেশে কিভাবে যাবেন, সেটা যাওয়ার জন্য এখানে 2টা প্রক্রিয়া থাকে। নাম্বার 1, সেটা অটোমেটিকলি অনেকের এই ইকামাতে যাওয়াজাত থেকে ইকামার মেয়াদ শেষ হওয়ার আগে ফাইনাল এক্সিটের স্ট্যাটাসটা চলে আসে যে আপনার ফাইনাল এক্সিট লাগানো আছে। আরেকটা হলো ম্যানুয়ালি, একটা হলো অটোমেটিকলি আসে, আরেকটা হলো ম্যানুয়ালি। তো অটোমেটিকটা সব সময় আসে না, ম্যানুয়ালিটাই বেশিরভাগ করে নিতে হয়, আর সেটা কফিলের মাধ্যমে। কফিলের আফসার অ্যাকাউন্ট থেকে আপনাকে যখন ফাইনাল এক্সিট অপশনটা অন করে দিবে, তাহলে আপনার ইকামাতে ফাইনাল এক্সিট অপশনটা চলে আসবে যাওয়াজাত থেকে। আর যদি ম্যানুয়ালি না করে দেয় তাহলে অটোমেটিকলি কখনো কখনো আসে, অনেকের আসে আবার অনেকের আসে না। তো সেটার জন্য আপনি অবশ্যই কফিলের মাধ্যমে বা জাওয়াজাতের মাধ্যমে আপনি ফাইনাল এক্সিট ইস্যু করাতে হবে ইকামার মেয়াদ থাকাকালীন। তারপরে আপনি দেশে যাবেন, নতুন বিষয় আসতে পারবেন। এখন অবধি সেই সুযোগটা আছে এবং থাকার সম্ভাবনাও আছে, কারণ এখানে যেহেতু কফিল আপনার মুক্তবা আমিলের সাদ্দাত নাম্বারটা বন্ধ করে দেয় বা ক্যান্সেল করে দেয়, সেখানে আপনার কোনো দোষ নেই, সেটা কফিলের বিষয়। যদি কোনো পানিশমেন্ট আসে তাহলে সেটা কফিলের উপরে আসতে পারে, আমার উপরে বা আপনার উপরে আসার কোনো কারণ নেই। তো এখন চলুন যে ইকামার যে স্ট্যাটাসটা মুক্তবা আমিলের ওয়েবসাইট থেকে আপনি কিভাবে চেক করবেন, আমি আবার বলে রাখি। এই ওয়েবসাইটটা ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই, আমি ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটা ব্যবহার করবেন। লিঙ্কটা নর্মালি ব্যবহার করতে পারবেন না, আপনাকে অবশ্যই সৌদি আরবের একটা ভিপিএন আছে, ইউরবান ইউরবান ভিপিএন, সেটা আপনাকে ব্যবহার করতে হবে। এবং সেটা ব্যবহার করলে হবে না, সেখানে অনেকগুলো দেশের সার্ভার লোকেশন আছে বা আইভি নাম্বার আছে। আপনাকে অবশ্যই সৌদি আরবের এই লোকেশনের যে আইভি নাম্বারটা সেটা ব্যবহার করতে হবে, তাহলে আপনার ওয়েবসাইটটা ইজিভাবে চলার সম্ভাবনা আছে। নর্মালি কিন্তু ঠিকমতো চলে না, আপনার 1 মিনিট চললে আবার 1 ঘন্টা বা একদিন চলে না, টোটালি চলেই না, সেটা নিয়ে যায় অন্য একটা ওয়েবসাইটে, মুক্তবা আমিলের মূল ওয়েবসাইটে হোম পেজে নিয়ে যায়, যেখানে গেলে আপনি কখনোই কখনোই চোখ মানে ঘুম মাইরা চেষ্টা করলেও আপনি এই তরিকায় চেক করতে পারবেন না। তো আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সেভাবে আপনারা চেক করে নেবেন। তো চলুন আমরা কিভাবে মুক্তবা আমিলের ওয়েবসাইটে ঢুকতে হয় এবং ইকামার ক্যান্সেল বা এই মালকি যে অপশনটা সেটা কিভাবে চেক করতে হয় সেটা দেখে আসি।
তো মোবাইল অথবা কম্পিউটারের গুগল ক্রমে প্রবেশ করবেন। আমি গুগল ক্রমে প্রবেশ করলাম। তো আমি এখান থেকে এই অপশনটা ক্লিক করলাম, এখানে গুগলে প্রবেশ করলাম। আমি পূর্বেই বলে রাখি যে নেট একটু স্লো কাজ করতে পারে, কারণ এটা নর্মালি ওয়েবসাইটে ঢোকা যায় না, ভিপিএন ব্যবহার করতে হয়। আমি যে ভিপিএনটা ব্যবহার করি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিপিএনটা ব্যবহার করে আপনারা এটা ব্যবহার করবেন, তাহলে আপনারা ঢুকতে পারবেন। তারপরেও মাঝে মধ্যে এই ওয়েবসাইটটা ব্লক হয়। তো আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো মুক্তবা আমেলের ওয়েবসাইটে ঢোকার জন্য। তো সেখানে আপনারা ক্লিক করলে ঢুকতে পারবেন। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, হয়তো বা ব্লক হয়ে যেতে পারে, ভাগ্য ভালো হলে দেখাইতে পারি আপনাদেরকে। তো আমি এন্টার দিলাম, আশা করি আসবে। তো মাঝে মধ্যে আপনার ওয়েবসাইটটা ব্লক হয়ে যায়, এটা খুব ডিস্টার্ব দেয় আজকে অনেক দিন ধরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম আসছে। তো এখান থেকে আরবি থেকে ইংলিশ করে নেবেন। তো ইংলিশ করে নেওয়ার পর আপনারা এখানে 5টা অপশন দেখতে পাচ্ছেন। আমি রিফ্রেশ দিছি দেখি ইংলিশ করার জন্য। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 5টা অপশন আছে, 1 2 3 4 5 6, 6টা অপশন আছে। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে যাবেন, এই যে কিউআরি ফর লেবার অফিস সার্ভিস, এই যে এখানে আপনারা একটু এই ভালো করে ফলো করবেন। এই যে একটা বিল্ডিংয়ের মতন দেখা যায়, এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এই স্টার্ট সার্ভিসে ক্লিক করবেন। এই কামার ক্যান্সেল বা মালগি চেক করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আরেকটা ওয়েবসাইটে বা ইন্টারফেসে নিয়ে যাবে। একটু ধৈর্য সহকারে দেখবেন, নেট স্লো কাজ করে ভিপিএনের কারণে। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখেন অনেকগুলো মাল্টিপল অপশন এসেছে। তো এগুলো আপনি ইংলিশ করে নেবেন, আমি আপনাদেরকে ইংলিশ করে দেখাচ্ছি, তাহলে বুঝতে সহজ হবে। এখানে দেখেন এই যে এই মাল্টিপল কয়েকটা অপশন এসেছে। এখান থেকে আপনারা 1 2 3 নম্বর অপশনে যাবেন, ওয়ার্ক পারমিট সার্ভিস। ওয়ার্ক পারমিট সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু রিফ্রেশ নেবে, রিফ্রেশ নিয়ে এটা একটু চেঞ্জ হয়ে আসবে। তো সে পর্যন্ত অপেক্ষা করবেন আপনি আপনার মোবাইলে বা কম্পিউটারে। তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখানে দেখেন যে লেখা আছে রকম সাদ্দাত এবং রকম, এটা হলো রকম সাদ্দাত, আর এটা হলো ইকামা, রকম ইকামা, ঠিক আছে। তো আপনারা যেভাবে আছে এভাবে দিবেন। এই উপরের ঘরের মধ্যে আপনি আপনার ইকামা নাম্বারটা দিবেন, আর এটার ভিতরে যে টিক চিহ্ন আছে টিক চিহ্নটাই থাকবে। এখানে আপনার ইকামা নাম্বারটা দিয়ে দেবেন। আমি একটা ইকামা নাম্বার দিচ্ছি। এরপরে এখান থেকে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিবেন, 31 30 080। এরপর আপনারা এই গ্রিন কালারে ক্লিক করবেন, ঠিক আছে। ইংলিশ করে নেবেন না বুঝলে। তো আমি দেখি সামনে ওয়েবসাইটটা চালু থাকে কি না, না আবার ব্লক হয়ে যায়, ভয়েতে আসি। তো দেখেন এখানে কিন্তু আমার রেসিলেটটা চলে এসেছে। এই হলো রকম সাদ্দাত, এটা হলো পেমেন্ট নাম্বার, ঠিক আছে। এটা হলো তাম আল সাদ্দাত, ঠিক আছে। আর এটা হলো আপনার স্ট্যাটাস, ঠিক আছে। তো এখন কথা হলো যে এই যে তাম আল সাদ্দাত এই লেখাটা এখানে মালগি লেখা আসবে অথবা ক্যান্সেল লেখা আসবে। আমি আপনাদেরকে ইংলিশ করে দেখাচ্ছি। এখানে দেখেন পেমেন্ট ইজ মেড অথবা পেমেন্ট মেড লেখা আসবে, তার মানে এই আমার পেমেন্ট করা আছে। আর এটা হলো পেমেন্ট নাম্বার। তো আর এটা হলো ওয়ার্ক পারমিট সার্ভিস। তো এখানে যদি পেমেন্ট মেডের জায়গায় যদি মালগি, আরবিতে মালগি লেখা আসে বা ইংলিশে ক্যান্সেল লেখা আসবে, ঠিক আছে, তাহলে ধরে নেবেন আপনার ইকামাটা রকসাতুল আমেল খুরুজ নাহিয়া দিয়া ইকামা বানাইছে, ঠিক আছে। তো এই কামাটা আপনার 6 মাসের লেগেও বানাইতে পারে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর লেগেও বানাইতে পারে, ঠিক আছে। তো এই হলো বিষয়টা, এইভাবে আপনারা চেক করে নেবেন। ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। তো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা চেক করে নেবেন। চেক করার পর আপনি বুঝতে পারবেন যে আপনি কাফালা হতে পারবেন কি হতে পারবেন না। আপনি কাফালা হতে পারবেন না, আপনি দেশে যেতে পারবেন কেমন মেয়াদ থাকাকালীন, ঠিক আছে। কাফালা হতে পারবেন না, কখনোই কাফালা হতে পারবেন না। আর কাফালা যদি হতেও পারেন, যদি মক্তবা আমেলের সিস্টেমে মাঝে মধ্যে কখনো কখনো কাফালা হওয়ার সিস্টেম চালু করে, যেমন কিছুদিন আগে, বেশ কিছুদিন আগেও চালু করছিল
যাদের মাল গিয়েছিল মাল গিয়ে এটা কাফালা হইতে পারছে, কিন্তু এখন আর সেই সিস্টেমটা নাই। মাঝে মধ্যে মুক্তবা আমলের সার্ভার আপডেট করার কারণে এই মানে সুযোগগুলো আসে। এটা কোনো অফিসিয়ালি ঘোষণা দিয়ে বা ঘোষিত কোনো তারা দেয় না, সুযোগ দেয় না। এটা মানে আনফর্চুনেটলি আসে, বা এটা আপনার ভাগ্য ভালো বা আপনার আর আমার ভাগ্য ভালোর কারণে সার্ভার যখন ডাউন হয়ে যায় আপডেট নেয় তখন একটু ঝামেলা করে। সেই ঝামেলার কারণে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় অনেক সময়। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।